ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কি গুড নিউজ আসছে? সুখের দিন আসছে? চাকরি প্রত্যাশী ভাই বোনদের কি স্বপ্ন পূরণ হবে? মাননীয় মুখ্যমন্ত্রী কি চিঠির পরিপ্রেক্ষিতে সঠিক পদক্ষেপ নেবে? যেখানে বলা হচ্ছে 2056 জন টেট ওয়ান টেট টু পাস করে বসে আছে, তাদের নিয়োগপত্র দেওয়ার জন্য শিক্ষা দপ্তরে যে ভ্যাকেন্সি আছে টেট ওয়ানে 3287, টেট টু 7799, এসটিজিটি 2887, এসটিপিজিটি 1777, মাদ্রাসা ও ককবর 877 এবং টেট ওয়ান টেট টু মিলে যে 5192টি পদ অবলুপ্ত করা হয়েছে, সবগুলি একসাথে করে কি একসাথে নিয়োগ করা সম্ভব হবে? কেনই বা সরকার এই পদগুলিকে অবলুপ্ত করেছে? স্বরাষ্ট্র দপ্তর অধীনে পুলিশ কনস্টেবল, টিএসআর, স্পেশাল এক্সিকিউটিভ গত 2 বছরে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী জিআরবিটির মাধ্যমে 2 থেকে 2,500 শূন্যপদ, সবগুলি মিলিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি। রিজন একটাই, কর্মচারীর সংখ্যা যেটা 1,61,331 জন ছিল 2018 সালে, সেটা বর্তমানে কমে গিয়ে দাঁড়িয়েছে 1,02,000 বা 1 লক্ষ থেকে একটু কম, অর্থাৎ 58,000 কর্মচারী সংখ্যা কমেছে। 58,000 কর্মচারীর সংখ্যা বর্তমানে কমেছে 2018 সাথে 2026 তুলনা করলে। এই 58,000 না হয় 50,000 চাকরিও যদি ব্যবস্থাপনা করে যেত, তাহলে কিন্তু সমস্ত ক্রাইসিসগুলি দূর হতো। কি কি বলা হয়েছে সেই চিঠিতে, যেটা মাননীয় বিধায়ক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছে, এক এক করে আমরা জানার চেষ্টা করব এবং মাননীয় বিধায়ককে ধন্যবাদ বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কথা বলার জন্য। আশা করছি এই চিঠির পরিপ্রেক্ষিতে অনেকগুলা গুড নিউজ আসবে, অনেকগুলা নতুন নিউজ আসবে, যেগুলি বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের কল্যাণে কাজে লাগবে। প্রথম যেটা দাবি, টিসিএস টিপিএস পরীক্ষা সর্বশেষ সেপ্টেম্বর 2024 সালে নোটিফিকেশন হয়েছিল, এরপরে এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি। ত্রিপুরা পুলিশে এসআই নিয়োগ করা হবে 216 জন, মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে। 2024 মন্ত্রিসভার সিদ্ধান্ত পরে এখনও কোনো ধরনের প্রক্রিয়া শুরু করেনি টিপিএসসি, অথচ আপনি ত্রিপুরা পুলিশের যে কোনো অনুষ্ঠানে দাঁড়িকভাবে বলে যাচ্ছেন খুব শীঘ্রই এই পদগুলি পূরণ করা হবে। আপনি বলতে কেন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, সাব ইন্সপেক্টর পদের জন্য জেনারেলদের সর্বোচ্চ বয়সসীমা 28, তা রাজ্য শিক্ষিত যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছেন। তহসিলদার 264টি পদ, আমিন পদে 27টি পদ রেভিনিউ দপ্তরের অধীনে আগস্ট 2024 তহসিলদার ও আমিন পদের ভ্যাকেন্সি ক্রিয়েশন করা হয়েছিল মন্ত্রিসভায়, সেগুলো এখনও প্রক্রিয়া শুরু হয়নি। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে এই প্রক্রিয়াগুলি শুরু করার জন্য। রাজ্যের অডিটে 104 জন অডিট অফিসার অর্থ দপ্তরে নিয়োগ করার সিদ্ধান্ত সেপ্টেম্বর 2024 মন্ত্রিসভায় হয়েছিল। 2 বছর পেরিয়ে গেছে, এখনও অডিটার পদের ভ্যাকেন্সি বা এখনও অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। ফরেস্ট গার্ড ফরেস্টার নিয়োগ 104-194 জন 2024 মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছিল। ফর্ম ফিল আপ কমপ্লিট, কবে নাগাদ নিয়োগ প্রক্রিয়া শেষ হবে সেটা কিন্তু বলা মুশকিল। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ এই নিয়োগ প্রক্রিয়াগুলি পূরণ করার জন্য। এছাড়া মন্ত্রিসভার সিদ্ধান্ত, রাজ্যের 2025 বিভিন্ন অর্থ দপ্তরের গ্রুপ বি গ্রুপ সি 1500-200টির মতো ফিডার পোস্টগুলি তথা ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, লেবার, ট্যাক্স, স্মল সেভিং ফুড, রেভিনিউ, পঞ্চায়েত, সিডিপিউ, আইসিডিএস এবং টিপিএসসির মধ্যে নিয়োগ করার কথা হয়েছিল, এখনও সেগুলি পূরণ করা হয়নি। জিআরবিটি যেটা ওনাকে চিঠিতে জানানো হয়েছে, জিআরবিটি 2024 থেকে 2026 গ্রুপ সি গ্রুপ ডি পদে 1500 থেকে 2,000 শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছে। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেকটা মন্ত্রিসভাতেই মাননীয় মন্ত্রী বলে থাকে যে এই পদগুলি জিআরবিটির মাধ্যমে পূরণ করা হবে, কিন্তু 2 বছর 3 বছর পেরিয়ে গেছে, এখনও পূরণ করা হয়নি। এবং ত্রিপুরা উচ্চ দলের নির্দেশে জিআরবিটি একের আংশিক প্রক্রিয়া দীর্ঘ 5 বছর ধরে এখনও কেন চলছে? কেন জিআরবিটি 1-এর প্রসেসটা এখনও কমপ্লিট হচ্ছে না? রাজ্যের যে বিভিন্ন কলেজগুলো আছে, ম্যাক্সিমাম কলেজগুলোতে অতিথি অধ্যাপক বা গেস্ট লেকচার দিয়ে চলছে, সেখানে কেন সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হচ্ছে না? কেন সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শূন্যপদগুলি পূরণ করা হচ্ছে না? কারণ প্রচুর যারা চাকরি প্রত্যাশী ভাই বোন আছে, যারা পিএইচডি নেটস্লেট করে পাস করে বসে আছে একটা নিয়োগ অ্যাডভার্টাইজমেন্ট পাওয়ার জন্য,
টেট 1 টেট 2 চাকরি প্রত্যাশী ভাই বোনদের উদ্দেশ্যে দাবি করা হয়েছে যে ভ্যাকেন্সিগুলো যারা পাস করেছে সবাইকে একসাথে নিয়োগ করা, কারণ টেট 1-এ 3000 প্লাস, টেট 2-তে 7000 প্লাস, এসটিজিটি 2000 প্লাস, এসটিবিজিটি 1700 প্লাস শূন্যপদ ভ্যাকেন্ট পড়ে আছে। 2000 চাকরি মানে ইচ্ছা করলেই দেওয়া যায়, কেননা রাজ্য সরকার অলরেডি 5192টি টেট 1 টেট 2 পদ অবলুপ্ত করে দিয়েছে। 5192টি টেট 1 টেট 2 পদ বাদ করে দিয়েছে, আর কোনো দিন নিয়োগ হবে না। কেনই বা বাদ করা হয়েছিল? বাদ করা হয়েছে যদি পরিস্থিতি অনুযায়ী বাদ করা হয়েই থাকে, তাহলে কেন যারা পাস করে বসে আছে তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না? স্বরাষ্ট্র দপ্তর দিনে 916 জন কনস্টেবল, 1200 জন টিএসআর নিয়োগের মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে। কেন এর ভ্যাকেন্সিগুলো আসছে না? আর সর্বোচ্চ বয়সসীমা কেন বৃদ্ধি করা হচ্ছে না, যেহেতু ভ্যাকেন্সি ঠিক সময় আসছে না? ত্রিপুরা জেল পুলিশ এবং ফায়ার সার্ভিসে 2022 থেকে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, 2022-এ এখন পর্যন্ত ঝুলছে। কেন জেল পুলিশে যে জেল ওয়ার্ডেন এবং ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ও ড্রাইভারের শূন্যপদগুলি পূরণ করা হচ্ছে না, এগুলি পূরণ করার দাবি করা হয়েছে। টিপিসি 2025-এ শুরু হওয়া বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলি, যেমন গ্রামীণ দপ্তর 200 জন ইঞ্জিনিয়ার, সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ 39 জন, বিভিন্ন দপ্তরের ফিডার 62 জন। নিয়োগ প্রক্রিয়া এখন মধ্য পর্যায়ে আছে, এগুলি শীঘ্র থেকে শীঘ্র পূরণ করার জন্য বলা হয়েছে। এগুলা দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, এবং এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে কিছু সমাধানও মাননীয় বিধায়ক দিয়েছে মুখ্যমন্ত্রী বা সরকারকে। কী কী সমাধান সূত্রগুলো দিয়েছে সেগুলিও আমরা দেখব। আমাদের রাজ্যে বর্তমানে কোনো সরকারি বেসরকারি আইটি হাব নেই, কোনো মাধ্যম শিল্প বড় শিল্প নেই। কেন না থাকায় উপযুক্ত ব্যক্তিদের বর্তমানে সৎ পথে উপার্জন ও বাঁচার একমাত্র রাস্তা হলো সরকারি চাকরি। তাই মানদাতার আমলে নিয়োগ নীতি সম্ভব গতিতে চলা নিয়োগ প্রক্রিয়ার কারণে শিক্ষিত বেকাররা চক্রমভাবে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাই কিছু সমাধান দেওয়া হয়েছে, এগুলি মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করা হয়েছে যাতে এগুলি বাস্তবায়ন করা হয়। বিভিন্ন পরীক্ষা একটা অভিন্ন একক বার্ষিক নিয়োগ পরীক্ষার প্রবর্তন করার কথা বলা হয়েছে। জেল পুলিশের পরীক্ষা, ফায়ার সার্ভিসের পরীক্ষা, জেআইবিটি পরীক্ষা, টিপিএসসি পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা আলাদা আলাদাভাবে হয়। একটা একক বার্ষিক নিয়োগ পরীক্ষার কথা এখানে বলা হয়েছে। টিপিএসসি প্রত্যেক বছর রাজ্যের সিভিল সার্ভিস, টিসিএস, টিপিএস ইত্যাদি অন্যান্য গ্রুপ বি, গ্রুপ সি, ফিডার অধীনত ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, লেবার, ট্যাক্স, স্মল সেভিং, ফুড রেভিনিউ, পঞ্চায়েত, সিডিপিও, আইসিডিএস, আবারগারি, কোঅপারেটিভ, ক্যানগো, ইলেকশন, ট্রান্সপোর্ট অডিটর হিসাবে গুলিকে নিয়োগ করা হয়। যেমন ইউপিসি সিভিল সার্ভিস অধিকাংশ রাজ্য লোকসভা, এগুলিতে আসাম, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি এমনই হয়। এখানে রেভিনিউ, ফুড, স্মল সেভিং, ট্যাক্স, ইন্সপেক্টর অফ লেবার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সিডিপিও, আইসিডিএস, আবাকারি, কোঅপারেটিভ, কাঙ্গো, বছরে যাতে একটা ক্যালেন্ডার বেরোয় এই শূন্যপদগুলি পূরণের জন্য, এবং একক ক্যালেন্ডার যাতে বেরোয়, সবগুলো ভ্যাকেন্সিতে একসাথে করা হয় যাতে শূন্যপদের পরিমাণ বৃদ্ধি পায় এবং যাতে ম্যাক্সিমাম বেকার চাকরি বায়ুমণ্ডলের সুযোগটা পেতে পারে। একক ক্যালেন্ডারের মাধ্যমে, টিপিসির মাধ্যমে যাতে ভ্যাকেন্সিগুলো বেরোয়। একক ক্যালেন্ডার টিপিসি যেটা বলা হয়েছে, বছরে একটা ক্যালেন্ডারের মাধ্যমে যাতে সব কিছু সিদ্ধান্ত হয়। 2 নম্বর, প্রত্যেক বছর যাতে জেআইবিটির মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডি পদগুলি নিয়োগ প্রক্রিয়া জারি রাখা হয়। প্রত্যেক বছর যাতে জেআইবিটির মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ প্রসেস বেরোয়। একটা প্রসেস 2020-তে বেরিয়েছে, যেটা 26-এ শেষ হচ্ছে না। এটা মানানসই নয়। একটা প্রসেস 6-7 বছর ধরে চলবে না। অ্যাটলিস্ট প্রতি বছর যাতে একটা প্রসেস, একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় জেআইবিটি, গ্রুপ সি, গ্রুপ ডির মধ্যে শূন্যপদ কম হতে পারে, যাতে ভ্যাকেন্সি প্রতি বছর বেরোয়। জেআইবিটি অন্যান্য পরিচালিত ফিক্সড পে, গ্রুপ সি, গ্রুপ ডি পদগুলি সাক্ষাৎকার ও ব্যক্তিত্ব পরীক্ষা বাতিল করার কথা বলা হয়েছে, যাতে ইন্টারভিউ না হয়, যাতে রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করে তাদেরই যাতে মেরিট লিস্ট অনুযায়ী চাকরির ব্যবস্থাপনা করা হয়। ইন্টারভিউর যে মাঝখানে ইন্টারভিউর মাধ্যমে যে কারাপশনের গণ্ডিটা রাখা হয়েছে সেটা যাতে পুরোপুরি বাদ দেওয়া হয়, কারাপশন যাতে না থাকে, ইন্টারভিউ যাতে না হয়, পুরোপুরি লিখিত এক্সাম মতো ট্যালেন্টেড ছেলেমেয়েরা যাতে চাকরি পায়। টিপিএসসি, জেআরবিটি এবং টিআরবিটি তিনটি আমরা মেইন চাকরি নিয়োগ পরীক্ষার অর্গানাইজেশন, যারা চাকরি নিয়োগ পরীক্ষা যারা পরিচালিত করে, এগুলো যাতে ওয়েটিং লিস্টের ব্যবস্থাপনা করা থাকে। জেআইবিটি গ্রুপ ডিতে যদি ওয়েটিং লিস্ট থাকতো, আরও 200-300 জন বেশি যেন চাকরি পেতো। জেআইবিটি গ্রুপ সিতে যদি ওয়েটিং লিস্ট থাকতো, 430 খানা শূন্যপদ পড়ে থাকতো না, সবটি চাকরি আগেই হয়ে যেত। টিপিএসসি ওয়েটিং লিস্ট থাকলে এত শূন্যপদ পড়ে থাকতো না। ত্রিপুরা পুলিশ কনস্টেবল হোক, এসআই হোক, প্রত্যেকটা বিভাগেই যাতে
ওয়েটিং লিস্টের ব্যবস্থাপনা করা হয়ে থাকে। ব্যাংক বা অন্যান্য সংস্থা যদি ওয়েটিং লিস্টের ব্যবস্থা করতে পারে, জিআইবিটি টিপিসি কেন ওয়েটিং লিস্টের ব্যবস্থাপনা করতে পারবে না? ওয়েটিং লিস্টের যাতে ব্যবস্থাপনা থাকে, যাতে কোনো শূন্যপদ ভ্যাকেন্ট পড়ে থাকলে এই শূন্যপদগুলি যাতে অন্যরা ফিল আপ করতে পারে, যাতে ম্যাক্সিমাম চাকরিরত সে ভাইবোনদের সুযোগ পায়। দেখা যাচ্ছে 5,000 ভ্যাকেন্সি বেরিয়েছে, ওয়েটিং লিস্ট না থাকার জন্য 3,500 4,000 নিয়োগ হয়েছে, 1,000 শূন্য পড়ে রইল। তাহলে যে মেইন যে উদ্দেশ্যটা যে 5,000 নিয়োগ হবে, সেই উদ্দেশ্যটা কিন্তু সাকসেস হচ্ছে না। সেই উদ্দেশ্য তখনই সাকসেস হবে 5,000 থেকে 4,000 নিয়োগ হয়েছে আর 1,000 কোনো কারণে নিয়োগপত্র নেয়নি বা চাকরি তো করেনি বা চাকরি ছেড়ে চলে দিয়েছে। ওই 1,000 পদ যাতে যারা এর পিছের সারিতে 1,000 যে লোক বেকার চাকরি ব্যয় আছে তার যাতে সুযোগটা দেওয়া হয়। ত্রিপুরা লোকসভা টিপিসি আধুনিক প্রযুক্তি সজ্জিত করা, সঠিক অবকাঠামো উন্নয়ন করা, যাতে দ্রুত নির্ভুল উত্তরমালা ফলাফল প্রকাশ করা যায়। এছাড়া পরীক্ষার্থী যাতে আগের মতো বিনামূল্যে পরিষ্কার উত্তরমালাতে চ্যালেঞ্জ করতে পারে। উপরের প্রস্তাবগুলি বাস্তবায়ন বা সম্পাদন হলে একটা নিয়োগ পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে খুব দ্রুত মিশনতায় গ্রুপ সি, এ, বি ক্যাডার ও ফিডার পদগুলি অন্যান্য রাজ্যগুলির মধ্যে একসাথেই পূরণ করা সম্ভব হবে। যেখানে বর্তমানে 2-3 বছর সময় লেগেছে আলাদা আলাদা পরীক্ষা অর্গানাইজ করার জন্য, সেখানে একসাথে নিয়োগ প্রক্রিয়া হলে 1-1.5 বছরের মধ্যে পুরো প্রসেস কমে যাবে। মেধা তালিকায় পরীক্ষার্থীর ওভারল্যাপিং বন্ধ হবে আর পরীক্ষার্থীর উপর থেকে মানসিক আর্থিক চাপ কম যাবে। আমি নিজে উক্ত বিষয়ের উপর একাধিক রাজ্য বিধানসভায় সাংবাদিক সম্মেলন, মুখ্য সচিব চিঠির মাধ্যমে বারবার আমাদের আপনার দৃষ্টি আকর্ষণ করেছে, মানে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে মন্ত্রিসভা নেওয়ার সিদ্ধান্তগুলি যাতে বাস্তবে তৎক্ষণাৎ নিয়োগ হয়। একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা তো 2-3 বছর লেগে না যায়। খুবই আশ্চর্যজনক বিষয়, 2024 সালে সিদ্ধান্ত হয়েছে তহসিলদার, এসআই, ফরেস্ট গার্ড, ফরেস্টার, জিআইবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি 2024-এর সিদ্ধান্ত, এখনও পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত বেরোয়নি। কেন? তাহলে মন্ত্রিসভার সিদ্ধান্ত আমরা ধরে নিতে পারি 2026-এ যে মন্ত্রিসভার সিদ্ধান্ত হবে, এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট বা ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজমেন্টগুলো 2028-এও বেরোবে না। তাহলে মন্ত্রিসভার সিদ্ধান্তটা নেওয়ার অর্থটা কী? এর জন্য লাভ কারা হচ্ছে? অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, রাজ্য শূন্যপদ ক্রিয়েশন করছে, প্রচুর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, বিভিন্ন পেজ থেকে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। কিন্তু বাস্তবে অ্যাডভার্টাইজমেন্টের সফলতা কখন পাবে? মন্ত্রিসভার সফলতা কখন হবে? যখন যতটা শূন্যপদ ক্রিয়েশন করে যতজন বেকার হাতে চাকরিটা চায়, কিন্তু তা তো হচ্ছে না। মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে 2 বছর আগে, এখনও পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট শুধু বেরোয়নি। কেন? বাস্তবে কেন 3-4 বছর লেগে যাবে? আর যদি নিয়োগের জন্য অর্থের যোগান কোনো বিড়ম্বনা থাকে, তাহলে সর্বাধিক গুরুত্ব যাবে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগে নিয়োগের জন্য দেওয়া হয়। এর কথা বারবার উল্লেখ করেছে মাননীয়, যাতে যদি অর্থের প্রয়োজনে যদি নিয়োগ প্রক্রিয়া আটকে থাকে, বেকার চাকরিতে সে ভাইবোনদের ফর্ম ফিল আপ বাবদ যে অর্থ আবেদন করে তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালন করা হয়। এরপর যদি অর্থের আদান ভাণ্ডার কমে থাকে, তাহলে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগে যে শূন্যপদগুলো আগে পূরণ করা হোক। আর অর্থের ভাণ্ডার কমবে সেটা কীভাবে বলা যায়? কারণ অর্থ দপ্তর অনুমোদন নিয়েই কিন্তু মন্ত্রিসভায় সিদ্ধান্তগুলো নিয়েছে। তাই আমি আশা করব যে আপনি রাজ্যের শিক্ষিত বেকারদের স্বার্থে উপরে উল্লেখিত আমার দেওয়া প্রস্তাবগুলি উপর বিবেচনা করে বর্তমানে চলা বেকার বিরোধী নিয়োগ বিধিকে সংস্কার আনবেন। বক্তব্য মাননীয় বিধায়ক সুদীপ রায় এই বক্তব্যটা উনি রেখেছে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর কাছে। প্রপোজালটা মাননীয় বিধায়ক রেখেছে। এই চিঠিটা রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য তাদের নিয়োগের ব্যস্ততার বাস্তবতা, বর্তমান নিয়োগ প্রক্রিয়া বাস্তবতা তুলে ধরার জন্য দেওয়া হয়েছে। ত্রিপুরায় বিভিন্ন যে সংস্থাগুলো নিয়োগ প্রক্রিয়া, যেমন জিআরবিটি, টিআরবিটি, টিপিসির যে নিয়োগ প্রক্রিয়াগুলা পরিচালনা করে, তাদের নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি বিচ্যুতিগুলো মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। এখানে একটা বক্তব্য যেটা রাখা হয়েছে, মহাশয়, আমি আপনার অবগতির জন্য নিম্ন বিবিধ উদাহরণের মাধ্যমে মন্ত্রিসভা নেওয়া অন্যান্য বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া সিদ্ধান্ত, যেগুলি দীর্ঘ সময় ধরে এখন পর্যন্ত প্রক্রিয়ায় পড়েনি, রাজ্যের বেকারদের সুবিধাতে এই নিয়োগ প্রক্রিয়াগুলি কিছু গঠনমূলক পরিবর্তনের প্রস্তাব মাননীয় বিধায়ক সুদীপ রায় দিচ্ছে। মন্ত্রিসভা যখন সিদ্ধান্ত হয়, এখন চাকরি প্রত্যাশী ভাই বোনরা এতভাবে উল্লাসিত বা আনন্দিত হতে পারছে না, কারণ সবাই জানে যে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে মানে 2-3 বছর লাগবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোতে। যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তখন রাজ্য সরকারকে ধন্যবাদ দেবে, ধন্যবাদটা তখনই দেওয়া যাবে যখন অ্যাডভার্টাইজমেন্ট পুরো প্রসেস হবে। এখন 2024 সালে জিআইবিটিতে কিছু নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, 2026 অ্যাডভার্টাইজমেন্ট আছে না, আসবে 2027-এ। আর জিআইবিটি তো জানি 2020 প্রসেস 2026-এ 6 বছর লাগাচ্ছে। এবং 2024-এ মন্ত্রিসভার সিদ্ধান্ত, 2026-এ অ্যাডভার্টাইজমেন্ট আসবে, পরীক্ষা প্রসেস কমপ্লিট হতে 2032। তাহলে দেখা যাচ্ছে মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পর তার পুরো প্রসেস কমপ্লিট হতে 8-9 বছর লেগে যাচ্ছে।
যখন মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন যে সমস্ত বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের বয়স 37 তারাও অনেকটা খুশি হয়েছিল। 37 বছর, সর্বশেষ একটা মন্ত্রিসভার সিদ্ধান্ত পেলাম, বাহ খুব সুন্দর, আমি চাকরি বাসে অংশগ্রহণ করতে হবে। তখন দেখা গেল অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো বয়স হয়ে গেল 41, 40+। অর্থাৎ যে মন্ত্রিসভার সিদ্ধান্ত দেখে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা খুশি হলো, সেই মন্ত্রিসভা যখন বাস্তবে রূপ নেওয়ার সময় আসলো তখন দেখা গেল যে আমার বয়সই নেই অ্যাপ্লাই করার জন্য। 2024 যে সিদ্ধান্তগুলো হয়েছে, এসআই নিয়োগের সিদ্ধান্ত 2024 হয়েছে, বা অন্যান্য যে সিদ্ধান্তগুলো হয়েছে, পুলিশ কনস্টেবল 918 জন, এখন 2024 যাদের পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া যাদের 21-22 বছর ছিল তারাও আশা করেছিল যে 918 জন নিয়োগ করবো, আমরা দিতে পারবো। 2026 যখন চলে আসলো তাদের বয়স হয়ে গেলো 25-26, কেমনে পুলিশ কনস্টেবল নিয়োগ অংশগ্রহণ করবে? পিএসআর নিয়োগ করা হবে যখন সিদ্ধান্ত হয়েছিল তখন যাদের বয়স ছিল কম, এখন তো তাদের বয়স পেরিয়ে গেছে। ত্রিপুরা শিক্ষক পদে যে শূন্যপদগুলা, এগুলা সবাই তো ডিএলএড বিএড করে আসে। এখন প্রচুর চাকরি প্রত্যাশী ভাই বোন আছে যারা 37, 38, 40 কাছাকাছি বয়স, ডিএলএড বা বিএড পাস করে বসে আছে, টেট 1 টেট 2 বা পরীক্ষা করবে বেশি আসায়। দেখা যাচ্ছে সিদ্ধান্ত 2-3 বছর পরে নোটিফিকেশন আসলো, তখন দেখা গেলো আমার 40+ বয়স হয়ে গেল। এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী যাতে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের কথা প্রথম প্রায়োরিটি দেয়। বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনই প্রথম, কারণ বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের বুটেই বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের 2018 যুদ্ধে সবচেয়ে প্রথম সারিতে শাসক দলকে উপেক্ষা করে, শাসক দলকে ভয়ভীতিকে উপেক্ষা করে রাস্তায় নেমেছিল যে আমাদের চাকরি চাই, স্বচ্ছ পদ্ধতিতে চাকরি চাই। বিগত 25 বছরের অত্যাচারকে এক সাইডে করে সমস্ত বেকার চাকরি প্রত্যাশী ভাই বোন একসাথে হয়ে গিয়েছিল, বর্তমান সরকারের দিকে মুভ অন করেছিল। কারণ বর্তমান সরকার 50,000 চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল 1 বছরে দেওয়া হবে। দুঃখজনক গত 6, 7, 8 বছর হয়ে যাচ্ছে, এখনও 30,000 চাকরিও দেওয়া সম্ভব হয়নি। তাই ওই যে প্রতিশ্রুতি বন্যাতে যে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোন একসাথে দৌড়েছিল, সেই বন্যাটা কিন্তু হয়নি, বাস্তবে পরিবর্তিত হয়নি, সেই মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি বাস্তবে পরিণত হয়নি। তাই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে যাতে এই সিদ্ধান্তগুলি বাস্তবে পূরণ করা হয়। কারণ যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কর্মচারীর সংখ্যা ছিল 1,61,331 জন, বর্তমানে তা দাঁড়িয়েছে 1,02,563 জন। 58,768 জন কর্মচারী অবসরে প্রাপ্ত হয়েছেন বা চাকরি থেকে চলে গিয়েছেন। তো তাদের চাকরি যে শূন্যপদগুলি হয় মানে খালি পড়ে রয়েছে সেগুলি ফিল আপ করার দায়িত্ব। আর 5,000 খানা যে শূন্যপদ এবলিস্ট করা হয়েছে টেট 1 টেট 2 নিয়ে, সেগুলি কেন এবলিস্ট করা হয়েছে, সেগুলি কেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের হাতে বন্টন করা হয়নি? ঘোষণা পরীক্ষা সবই হচ্ছে, নিয়োগ কই? ঘোষণা হচ্ছে, প্রতিশ্রুতি হচ্ছে, পরীক্ষা হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু নিয়োগ কোথায়? মুখ্যমন্ত্রীকে বিধায়ক সুদীপ রায় বর্মনের চিঠি, আশা করছি বিধায়ক সুদীপ রায় বর্মনের যে চিঠিটা দিয়েছে তার উপর একটা সঠিক পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নেবে। কারণ আমরা আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী বেকার যে চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছে তাদের পাশে দাঁড়াবে, তাদের কষ্ট দুঃখটা বোঝার চেষ্টা করবে যে হ্যাঁ আমরা আছি বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের সাথে। এখানে 50,000 চাকরি দেওয়ার কথা কেউই বলছে না, কোনো বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনই বলছে না, সবাই একটি দাবি করছে 2-3 বছর হয়ে গেল মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলি যাতে পূরণ করা হয়, এবং যেটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই প্রসেসটা যাতে শীঘ্র থেকে শীঘ্র কমপ্লিট করা হয়। একটা চাকরি প্রসেস যাতে 5 বছর 6 বছর যাতে লেগে না যায় সেদিকে নজর রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে বিধায়ক সুদীপ রায় বর্মন পক্ষ থেকে। ধন্যবাদ।